হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে এরকম অনেক লোক আছেন যারা নিজেদের ওজন নিয়ে চিন্তিত। নিজেদের বাড়তি ওজন নিয়ে নয়, বরং পাতলা চেহারা নিয়ে। তাদের রোগা চেহারা বিভিন্ন কারণে ওজন কম হতে পারে। অনিয়মিত খাদ্য অভ্যাস, জেনেরিক কারণ, মানসিক স্বাস্থ্য সমস্যা, ডায়রিয়া, ক্যান্সার, ডায়াবেটিক্স, আর্থ্রাইটিস, যক্ষা, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, ড্রাগ নেওয়া ইত্যাদি। এছাড়াও বয়সের জন্য ওজন কম বেশি হতে পারে। ওজন বাড়ানোর ক্ষেত্রে সমস্যা যখন রয়েছে তখন তার সমাধানও আছে। মোটা হওয়ার সহজ কিছু পদ্ধতিগুলো এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ব্যায়াম করা। অনেকেই ভেবে থাকেন ওজন কমাতে ব্যায়ামের প্রয়োজন, কিন্তু এই ধারণা মোটেও ঠিক না। ওজন কমাতে যেমন ব্যায়ামের প্রয়োজন ঠিকই, তেমনি ওজন বাড়াতেও ব্যায়াম করা খুবই প্রয়োজন। এক্ষেত্রে শুধু দৌড়ঝাঁপই যথেষ্ট না, দরকার প্রতিদিন নিয়ম করে জিম করা, বারবার খাবার খাওয়া। বারবার খাবার গ্রহণ প্রতিটি মানুষের করা উচিত। প্রতি 2 ঘন্টায় অন্তর অন্তর অল্প করে কিছু খেতে হবে। কিন্তু যারা ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন তারা 2 ঘন্টা পর পর বেশি করে খেতে হবে। এ সময় আপনি দুধ, দই, ফল, ছানা ইত্যাদি দিয়েই পূরণ করতে হবে। এতে আপনার শরীরের পুষ্টির পাশাপাশি ওজনও বৃদ্ধি পাবে। এটি মোটা হওয়ার সবচেয়ে সহজ উপায়। খাবারের এখন কার্বোহাইড্রেট। দোস্ত, ওজন বৃদ্ধিতে কার্বোহাইড্রেট খুবই প্রয়োজন। খাবারের তালিকায় কার্বোহাইড্রেট অবশ্যই রাখবেন। ভাত ও রুটি কার্বোহাইড্রেটের প্রধান উৎস, তাই প্রতিদিন অন্তত 2 বার কার্বোহাইড্রেট খাবেন। ভাত ও রুটি কার্বোহাইড্রেট প্রধান উৎস, তার মানে এই নয় যে বেশি বেশি খাবেন। আপনাকে অতিরিক্ত ফ্যাটের দিকেও খেয়াল রাখতে হবে, তাই প্রতিদিন কার্বোহাইড্রেট খাবেন পরিমাণ মতো, সাধারণের তুলনায় কিছুটা বেশি। মোটা হওয়ার সহজ উপায়গুলির মধ্যে এটি অন্যতম। বেশি ক্যালোরি গ্রহণ করা। ওজন কমানোর ক্ষেত্রে আমরা বেশি ক্যালোরি বার্ন করি এবং কম ক্যালোরি গ্রহণ করি, কিন্তু এক্ষেত্রে উল্টোটা হবে। যতটুকু ক্যালোরি বার্ন করবেন তার দ্বিগুণ ক্যালোরি গ্রহণ করতে হবে। ওজন বৃদ্ধির জন্য শরীরের চাহিদার তুলনায় বেশি ক্যালোরি নিন। ওজন দ্রুত বৃদ্ধি করতে চাইলে দিনে 600 থেকে 700 ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে। আর যদি ওজন আস্তে আস্তে বাড়াতে চান তাহলে প্রতিদিন 400 থেকে 500 ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে। এভাবে 1 সপ্তাহ করলেই আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে। সঠিক প্রোটিন গ্রহণ করা। ওজন বৃদ্ধি করতে চাইলে শুধুমাত্র ক্যালোরি যথেষ্ট নয়, ক্যালোরির পাশাপাশি সঠিক পরিমাণ প্রোটিনও গ্রহণ করতে হবে। সঠিক প্রোটিন গ্রহণ না করলে ক্যালোরি বাড়তি ফ্যাটের কারণ হয়ে দাঁড়াবে। তাই প্রতিদিনের খাবারের তালিকায় প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, ডাল, দুধ অবশ্যই রাখবেন। ড্রাই ফ্রুট খাবেন। ড্রাই ফ্রুটসে আছে প্রচুর ক্যালোরি ও ফ্যাট, যা ওজন বৃদ্ধিতে অনেক কাজ দেবে। প্রতিদিন ঘুম থেকে উঠেই 2টি কাজু ও 2টি কিশমিশ খাবেন, এটা কোনোভাবেই ভুলবেন না। আর সকালের টিফিনে রাখুন আলমন্ড ও পেস্তা। ওজন বৃদ্ধিতে আপনার ডায়েট চার্টে বাদামের পরিমাণ বেশি রাখুন। এইভাবে নিয়ম করে ড্রাই ফ্রুট খেলে দেখবেন 1 মাসের মধ্যেই আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে। টেনশন মুক্ত থাকুন। সব সমস্যার সবচেয়ে বড় কারণ হচ্ছে টেনশন। ওজন বৃদ্ধিতে যেমন টেনশন মুক্ত থাকা প্রয়োজন ঠিকই, তেমনি ওজন কমাতেও টেনশন মুক্ত থাকা খুবই আবশ্যক। আজকাল টেনশন মুক্ত থাকা খুবই কঠিন, তাও চেষ্টা করে দেখবেন যতটা সম্ভব টেনশন মুক্ত থাকার। নিয়মিত পরিমাণ ঘুমান। শরীর ঠিক রাখতে ঘুম অবশ্যই প্রয়োজন। প্রতিদিন 8 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে। এছাড়া ঘুম থেকে উঠে প্রতিদিন নিয়ম করে যোগা বা যোগাসন করুন। এতে আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে। ঘুমানোর আগে দুধ ও মধু খান। ঘুমোতে যাওয়ার আগে এমন কিছু খেতে হবে যা বেশ পুষ্টিকর ও ক্যালোরিযুক্ত, কারণ সেটা ঘুমিয়ে পড়ছেন বলে খরচ হচ্ছে না এবং পুরো রাত শরীরে ক্যালোরির কাজ করবে এবং ওজন বৃদ্ধি করবে। তাই প্রতিদিন ঘুমানোর আগে দুধ ও মধু মিশিয়ে খান। এটি ওজন বৃদ্ধি করা ও মোটা হওয়ার জন্য সহজ উপায়। ডায়েটে চকলেট এবং চিজ রাখুন। সচরাচর বাইরে খাবার খেতে আমরা নিষেধ করে থাকি, কিন্তু ওজন বৃদ্ধিতে বাইরের খাবার যেমন আইসক্রিম, বার্গার ইত্যাদি খুবই উপকারী। এতে ফ্যাট থাকে, বেশি খেলে শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। তাই আপনি চাইলে এগুলো খেতে পারেন, কিন্তু তা হবে পরিমাণ মতো। আপনার প্রতিদিনের ডায়েটে চকলেট এবং চিজ রাখতে পারেন। ওজন বৃদ্ধি, হ্রাস অথবা শারীরিক যে কোনো কাজের ক্ষেত্রে জল খুবই উপকারী। প্রচুর পরিমাণে জল পান করতে হবে। নিয়ম করে এই মোটা হওয়ার সহজ উপায়গুলো লক্ষ্য করলেই আপনি ওজন বৃদ্ধি করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজ এতটুকু। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওতে। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন কোন মেডিসিন বা হেলথ টিপসের ভিডিও দেখতে চান। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।